একটি সামান্তরিকে কি দেওয়া আছে জানেন? দুটি কর্ণ দেওয়া আছে। কর্ণ বুঝেন নাকি? যদি এটা সামান্তরিক, কর্ণ দুটো কি একই মাপে হবে? আমরা দুটি বিন্দু বিন্দু মাপে দুটি কি নিলাম? কর্ণ নিলাম। এবং এই কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। কি দেওয়া আছে? কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। এখন আমি কর্ণদ্বয়কে একটিকে ধরতে পারি কি এ, আরেকটি কি ধরতে পারি বি। একটিকে বি এ, আরেকটি কি বি, এবং এই অন্তর্ভুক্ত কোণটাকে এক্স। এখন কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ মানে বুঝেন? ধরুন এই যে একটা রুম, এই রুমের কর্ণটা কি? কর্ণ হচ্ছে এই কর্ণার থেকে এই কোণা পর্যন্ত যে দূরত্ব, সেটা হচ্ছে তার কর্ণ বা কর্ণের দৈর্ঘ্য। আরেকটা যদি আমি এইদিকে যদি আমি রেখাটা নিই, তাহলে আমার যে কর্ণটা হবে, কোনো একটা জায়গায় একটা কর্ণ একটা কর্ণকে ক্রস করে যাবে না, সেটা হচ্ছে কর্ণদ্বয়ের ছেদবিন্দু, এবং ওইখানেই বলছে এই কোণটা উৎপন্ন হবে। বুঝতে পারছেন? এটা ওই জায়গায় হবে। তাহলে আমরা এটাকে কিভাবে আঁকবো? প্রথমে কি নিব? প্রথমে যে কোনো একটি রশ্মি, যে কোনো একটি রশ্মি কি নিই, তবে আমার সাথে সাথে আঁকো। যে কোনো একটি রশ্মি বি নি, যে কোনো একটি রশ্মি বি আঁকেন সবাই। যে কোনো একটি রশ্মি বি নি, নিছেন? নেওয়ার পর যে কোনো একটা কর্ণ নেন। তো আমি বড় কর্ণটাই আঁকবো। যে কোনো একটা কর্ণের মাপ নেন, বড়টাই আঁকবো। কম্পাস আছে না আপনাদের কাছে? ঠিক এরকম আর কি কম্পাস দেখছেন? দেখি এটা কলমটা ভালো আছে। এই কম্পাস দেখছেন নি? এই কম্পাসের মাপ নেন এভাবে, নিছেন নি? নেওয়ার পরে কম্পাসের কাঁটাটা এই বিন্দুতে রাখেন, এই বি বিন্দুতে। বি বিন্দুতে রেখে এখানে একটা বৃত্তচাপ আঁকেন। আঁকা হয়েছে? এতটুকু আঁকছেন সবাই? তাহলে আমরা এখানে কি লিখবো? বি থেকে বি বাহু সমান করে, বি থেকে বি বাহু সমান করে বিডি অংশ কেটে নিই। বি থেকে বি বাহু সমান করে কি বিডি অংশ কেটে নিই। এতটুকু আঁকছেন সবাই? এরপর যে কাজটা করব, আরেকটা কর্ণ এই কর্ণের কোন বিন্দু দিয়ে যাবে বলেন তো? একেবারে মধ্যবিন্দু দিয়ে যাবে। এটা একটা কর্ণ, আরেকটা কর্ণ এটা কোন বিন্দু দিয়ে যাবে? মধ্যবিন্দু দিয়ে। তাহলে মানে আমরা এখানে কি করতে হবে? একটা এই যে বিডি যে রেখাংশ, বিই হচ্ছে একটা রশ্মি, কিন্তু বিডিটা কি এটা রেখাংশ। এই বিডি রেখাংশের মধ্যবিন্দু নির্ণয় করতে হবে। বলেন তো মধ্যবিন্দু কিভাবে নির্ণয় করে বলতে পারবেন? দেখুন, আমরা প্রথমে কি করব? এখানে বসাবো। বসায় অর্ধেকের বেশি, অনুমান করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই বিন্দুতে বসি, অর্ধেক বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ, এখানে একটা বৃত্তচাপ। আবার ডি বিন্দুতে এভাবে বসিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকবো। একই মাপ আবার এদিকে আর একটা বৃত্তচাপ আঁকবো। বুঝতে পারছেন? আঁকার পরে আমাদের কাজ হচ্ছে স্কেলটা বসিয়ে, আমরা যোগ করব না কিন্তু, এই দুইটা বিন্দুতে, এই বিন্দু এবং এই বিন্দুতে স্কেলটা বসিয়ে আমরা এখানে মধ্যবিন্দুটা নির্ণয় করব। কি নির্ণয় করব? আমরা কি মধ্যবিন্দু পাইছি? এটার নাম দিলাম ও। মধ্যবিন্দু পাইছি নি? এখন আপনি বাড়তি অংশটুকু মুছে ফেলি। আপনি চাইলে এইটা মুছেও ফেলতে পারেন, এখন আর সমস্যা নেই, আবার থাকলে সমস্যা নেই। আমরা বিডি এর মধ্যবিন্দু কি নির্ণয় করি? ও নির্ণয় করি। এই যে এখানে দুইটা করে চারটা বৃত্তচাপ আকার প্রয়োজন হয়েছে, এগুলো বলার দরকার নাই, ঠিক আছে নি? আমরা কি লিখবো? বিডি এর মধ্যবিন্দু ও নির্ণয় করি। এখন আরেকটা কর্ণ যখন এই কর্ণের উপর দিয়ে যাবে, তখন সেখানে কি হবে? এই কোণটা উৎপন্ন হবে, ঠিক না? তার মানে বলছে দুটি কর্ণের অন্তর্ভুক্ত কোণ, মানে দুটি কর্ণ একে অপরের সাথে যে বিন্দুতে মিলিত হবে সেখানে এই কোণটা উৎপন্ন হবে। তার মানে আমরা এই কোণের মাপে এখানে একটা কোণ আঁকবো। এখন নির্দিষ্ট কোণের মাপে কিভাবে কোণ আঁকে জানেন? জানেন কিনা দেখুন, আবার দেখে দিচ্ছি। এই যে কোণ, এই এক্স এক্স আছে না, এই বিন্দুতে রাখি এখানে একটা বৃত্তচাপ আঁকো। একই মাপে এখানে রেখে ও বিন্দুতে রেখে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকো। আঁকার পরে এই দুইটা বৃত্তচাপের দূরত্ব মাপো। মাপছেনি? মাপার পরে এখানে রাখি
অর্থাৎ এই দূরত্বটা মাপে এই বিন্দুতে রাখবা, এই বিন্দুতে রাখি আরেকটা বৃত্তচাপ আঁকবে, ঠিক আছে? তারপর আমরা কি করব, এগুলো যোগ করে দিব। এখন এগুলো যোগ করে বিপরীত দিকে বর্ধিত করো, বিপরীত দিকে আবার বর্ধিত করবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি লিখবো, ওডি রেখাংশের ও বিন্দুতে এক্স কোণের সমান করে বি ও এম কোণ আঁকি এবং ও এম কে ও এন পর্যন্ত বর্ধিত করি। ও এম কে কি করি, কোন রেখাংশের বলেন তো, ওডি রেখাংশে। আমরা ও বিন্দু দেখছি না, তো এটা কোন দিকে আঁকছি, এইদিকে না? যেদিকে বৃত্তচাপটা নিব প্রথমে ওই রেখাংশের নামটা বলবা। ওডি রেখাংশের ও বিন্দুতে, কোন রেখাংশে, ওডি রেখাংশের ও বিন্দুতে এক্স কোণের সমান করে ডি ও এম কোণ আঁকি। এটাকে সহজভাবে কোন রেখাংশে, ওডি রেখাংশের কোন বিন্দুতে, ও বিন্দুতে কোন কোণের সমান করে, এক্স কোণের সমান করে কোন কোণ আঁকছি, ডি ও এম কোণ আঁকি। ও এম কে বিপরীত দিকে ও এন পর্যন্ত বর্ধিত করি। এখন দেখেন এই কর্ণটা এখানে বসবে, বসলে এটার অর্ধেক বসবে এদিকে, অর্ধেক এদিকে বসবে না? তার মানে এই কর্ণটাকে এখন কি করতে হবে, সমান দুই ভাগে ভাগ করতে হবে, সমান দুই ভাগে কি ভাগ করতে হবে। কিভাবে ভাগ করে জানেন তো, একটু আগে যেভাবে নির্ণয় করছিলাম মধ্যবিন্দু, ঠিক ওইভাবে। দেখুন এখানে বসি অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে অনুমান করে, কেমন, এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে আর একটা বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে একটা, সবাইকে বুঝতে পারছেন? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, আবার এখানে বসিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, বুঝতে পারছেন? এরপরে এই দুইটা বৃত্তচাপ আমরা কি করব, তবে স্কেলটা বসিয়ে এটার মধ্যবিন্দুটা নির্ণয় করব। এই যে দুটো বিন্দু যোগ করব, কেমন, তাহলে মধ্যবিন্দু কোনটা হয়, এই যে মধ্যবিন্দু, মধ্যবিন্দু পাইছি। এখন আমরা যে কাজটা করব, এখন পর্যন্ত সবাই আঁকা হয়েছে, এখান পর্যন্ত আগে আঁকেন, এতটুকু এঁকে ফেলেন, তারপর অংশ বুঝে দিচ্ছি। এই এই অংশ থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সম্পাদ্য 3, ট্রাপিজিয়াম আঁকতে বলে যেটা। এই যে আমাদের ক্লাস 10-এর প্রি টেস্ট পরীক্ষা তো এই প্রশ্নটা আসছিল, আমি যে সাজেশন দিচ্ছি ওইখানেও আছে এটা, এটা আঁকা হয়েছে সবার। এবার আমরা কি করব, এবার আমরা কি করব, আমরা এই যে এই অংশটা মাপ নিব, নিচে নাকি, এটা হচ্ছে হাফ এ, এটা কি হাফ এ। এই যে ও বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ, আবার এইদিকে ও বিন্দুতে বসিয়ে এদিকে আরেকটা আরেকটা বৃত্তচাপ, বুঝতে পারছেন? এতটুকু অংশ কে কে বুঝেন নাই? আমরা এই যে এই পরিমাপটা নিব, নেওয়ার পর ও বিন্দুতে বসে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, আবার এদিকে আরেকটা বৃত্তচাপ আঁকবো এটার উপরে, এটার নাম দিব এ, আর এটার নাম কি দিব সি। আর রাজু তখন কি প্রশ্ন করছিল, এই বৃত্তচাপের কথা বলছিল, এটা নেই, এটা এটা হচ্ছে কোণের মাপে কোণ আঁকছি, মানে এটা হলো, এই শুনো, এই চিহ্নটা দেখলে বুঝবো যে কোন একটা কোণের মাপে এই কোণটা আঁকা হয়েছে, এখানে তো লিখিয়েও দিলাম, এই যে এক্স আছে না, তার মানে এক্স কোণের সমান করে এখানে কোণ আঁকছে। এখন কোণের সমান করে কোণ কিভাবে আঁকে, ওই জিনিসটা আগে শিখতে হবে। আমি যে কোণের সমান করে আঁকবো, ওই কোণে আগে একটা বৃত্তচাপ নিব, নেওয়ার পর ওই বিন্দুতে আমরা আরেকটা বৃত্তচাপ একই মাপে আঁকবো, আঁকার পরে এই দুটো বৃত্তচাপ কোণটাকে যে দুটো বিন্দুতে ছেদ করবে তার দূরত্বটা পরিমাপ করব, করে এখানে বসিয়ে আমরা আরেকটা বৃত্তচাপ আঁকবো, তারপর এটা যোগ করে বিপরীত দিকে বর্ধিত করবো, সেটাই হলো কোণ। এখন শুনেন, এই যে বিন্দুগুলো, বিন্দুগুলো যোগ করবো, কি কি বিন্দু, বি আর সি, বি আর সি যোগ করব, এ আর বি যোগ করব, তারপর হচ্ছে সি আর ডি যোগ করব,
সি আর ডি যোগ করব, ও সরি এটা এখান থেকে না, এখানে হবে। তারপর আমরা কোন কোন বিন্দু যোগ করলাম দেখেন, এ বি যোগ করি, বি সি, সি ডি এবং এডি, এই বিন্দুগুলো আমরা কি করব, যোগ করব। যোগ করলে আমরা একটা কি পাচ্ছি, সামান্তরিক পাচ্ছি, যার নাম কি এ বি সি ডি। এখন শুনুন আপনাদেরকে আবার প্রথম থেকে বলি। মনে করি একটি সামান্তরিকের দুটি কর্ণ এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। সাজাদা ব্যাখ্যাটা শোনো, পরে কিও। তারপর দেখেন, এখন আপনারা স্টেপ বাই স্টেপ কি করবেন, আমরা যে যে বিষয়গুলা যেভাবে আঁকলাম ওইভাবে হচ্ছে আমরা ব্যাখ্যাটা দিব, অঙ্কনের বিবরণ। প্রথমে কি করছি বলেন তো, যে কোনো রশ্মি বি নি, প্রথমে হচ্ছে যে কোনো রশ্মি বি নি। তারপর কি করলাম, বি রশ্মি হতে এই বাহুর সমান করে বিডি অংশ কেটে নিই, সরি বি বি বাহুর সমান করে বড়টা নিছি, তাহলে বি রশ্মি হতে বি বাহুর সমান করে বিডি অংশ। তারপর আমরা কি করলাম, এই যে বিডি রশ্মির মধ্যবিন্দু নির্ণয় করি, মধ্যবিন্দু নিছি না এই বৃত্তচাপগুলোর সাহায্যে, তাহলে এটাকে আমরা কি বলবো, বিডি রশ্মির মধ্যবিন্দু নির্ণয় করি। এরপর আমরা এই কোণের মাপে কোণ আঁকছি না, এখানে কোণ রেখাংশে ওডি রেখাংশের ও বিন্দুতে এক্স কোণের সমান করে ডি ও এম কোণ আঁকি। ও এম কে বিপরীত দিকে ও এন পর্যন্ত বর্ধিত করি। হাফ, এটা কি হাফ এ, ও এম থেকে ও এম থেকে হাফ এ এর সমান করে ও এ অংশ কেটে নিই, এবং ও এন থেকে, এটা ও এন না, ও এন থেকে হাফ এ এর সমান করে ও সি অংশ কেটে নিই। এ কমা বি, বি কমা সি, সি কমা ডি, ডি কমা এ যোগ করে, মানে এগুলো যোগ করলাম। সুতরাং এ বি সি ডি ই উদ্দিষ্ট সামান্তরিক, শেষ। মানে যেভাবে আঁকছেন ওইভাবে ব্যাখ্যাটা দিবেন। জি বলুন। হাফ বি এর কাজ নেই না, আমরা হাফ বি তো বের করি না এখানে, কিন্তু এখানে বের করলাম কেন, কারণ ওই যে হাফ মানে কি, মানে এখানে মধ্যবিন্দু নির্ণয় করলাম। মধ্যবিন্দু কেন নির্ণয় করলাম, কারণ আমার অপর যে কর্ণটি থাকে ওটা এই মধ্যবিন্দু দিয়েই যাবে, সেজন্য এই মধ্যবিন্দু নির্ণয় করার প্রয়োজন আছে। আর কোনো প্রশ্ন, কার কোনো প্রশ্ন আছে আর? ঠিক আছে, ধন্যবাদ, সবাই আঁকেন।